পূর্বাঞ্চলের 22 নম্বর সেক্টরে একটি কবরস্থান বিনা নোটিশে ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে রাজু কর্তৃপক্ষের বিরুদ্ধে। এরই মধ্যে সেখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে আগামী 6 মাস নতুন করে কাউকে দাফন না করার নির্দেশ দেওয়া হয়েছে এবং এতে করে ক্ষুব্ধ হয়েছেন এলাকাবাসী। তবে রাজু কর্তৃপক্ষ বলছে আদালতে কবরস্থান সংস্কার করার জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। রিয়াজ হোসেনের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। ষাটোর্ধ্ব আব্দুল আজিজ মোল্লা পূর্বাঞ্চলের কালনী সামাজিক কবরস্থানে গেল এক যুগে তিনি দাফন করেছেন প্রায় ৩০০ কবর। এখনও কবরস্থানের দেখাশোনা করেন। তিনি জানান কয়েকদিন আগে রাজুকের পক্ষ থেকে ৩ বিঘার এই কবরস্থানের জমি বাড়ানো হবে বলে জানানো হয়। এরপর আগামী ৬ মাস নতুন কাউকে দাফন না করার নোটিশ দেওয়া হয়। এরপর শুরু হয় কবরের সীমানা ভেঙে ফেলার কাজ। এলাকাবাসী বলছেন সম্প্রতি কোনো নোটিশ না দিয়ে রাতের আধারে ভেকু দিয়ে কবরস্থানের একাংশ ভেঙে দিয়েছে রাজুকের ঠিকাদারের লোকজন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু কবর। আমার আব্বা এখানে ওনার কবর আরও 4-5 জন মুক্তিযোদ্ধার কবর আছে এইখানে। এই কবরগুলা ওরা রাতের অন্ধকারে ভেঙে ফেলছে। বিশেষ করে একটা জোরপূর্বক এরা এটা বিলীন করার জন্য চেষ্টা করছে এবং এখনো কাজে অব্যাহত আছে। এরই মধ্যে কবরস্থান অক্ষত রাখার দাবি নিয়ে একত্র হয়েছে এলাকার লোকজন। রাজুকে যখন আপনার এই জমি জমা আমগো ভাঙ্গিয়া লাইলো তখন আমরা কোথায় কবর দেই? তো এই জায়গাটা নির্ধারিত করা হলো কবরস্থান। রাজুকই রাখছে কবরস্থান। এটা রাজুক কর্তৃপক্ষ অবশ্য বলছে কবরস্থানে ঝোপ জঙ্গল ছিল সেটা পরিষ্কার করা হয়েছে, কারণ এটিকে বনানী কবরস্থানের আদলে সাজানো হবে। পুরো কবরস্থানটা আমরা ঠিক করতেছি, কারণ কবরস্থানটা ওপেন আছে, ওটা বাউন্ডারি ওয়াল করতেছি এবং আর্মি রেখা দিয়া একবারে যে বনানী কবরস্থান যেমন সুন্দর করে যে ওয়াকওয়ে করে কবরস্থান করে রেডি করে দেয় না, ওইভাবে করতেছি। আর রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান কবরস্থান ভাঙচুরের বিষয়টি তদন্ত করে দেখা হবে। নীতির বাইরে কিছু হলে নেওয়া হবে ব্যবস্থা। তো এলাকাবাসী আমার কাছে অভিযোগ করেছে, আমরা এটা সরেজমিনে তদন্ত করছি। তদন্ত শেষ হওয়ার পরে আমরা একটি রিপোর্ট মন্ত্রণালয়কে আমরা জানাবো। রূপগঞ্জের 17টি মৌজার জমির এই জায়গায় 1995 সালে পূর্বাঞ্চলের জন্য অধিগ্রহণ করা হয়। কয়েক বছর পর কবরস্থানের জন্য এই জমি নির্ধারণ করে রাজুক। আব্দুল আল মামুন, 71।